বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যেই মানুষ যত বেশি প্রস্তুত, সফলতা তত বেশি তার পাশে দাঁড়ায়। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ তার জীবনের প্রতিটি ধাপে সাফল্যের স্বপ্ন দেখে। কেউ চায় পরিবারকে সুন্দরভাবে গড়ে তুলতে, কেউ চায় সমাজে এক গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছাতে, আবার কেউ চায় নিজের সামর্থ্যের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে। কিন্তু বাস্তবতা হল, সাফল্য কোনো কাকুতালীয় ঘটনা নয়। সাফল্য কখনোই হঠাৎ করে কারো জীবনে আসে না। সাফল্য আসে তাদের কাছে যারা নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে, নিয়মিত প্রস্তুতি নেয়, প্রতিটি পদক্ষেপ পরিকল্পিতভাবে অগ্রসর হয় এবং সুযোগ এলে তা দ্রুত কাজে লাগাতে পারে। বলা হয়, অপরচুনিটি মেটস দ্য প্রিপেয়ার্ড মাইন্ড, অর্থাৎ প্রস্তুত মানুষের কাছে সুযোগ কখনো শূন্য হাতে ফেরে না। আর যারা প্রস্তুতি ছাড়া বসে থাকে, তাদের জীবন কেবল হতে পারত আর হবে হয়তো, এই দুয়ের মাঝেই আটকে থাকে। এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন প্রস্তুতি সাফল্যের চাবিকাঠি, প্রস্তুতি কিভাবে আত্মবিশ্বাস বাড়ায়, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত মানুষের পাশে বিশেষভাবে সাহায্য করেন এবং কিভাবে মানুষ নিজের জীবনে প্রস্তুতির শক্তি প্রয়োগ করতে পারে। ১. প্রস্তুতি সাফল্যের মৌলিক ভিত্তি। প্রতিটি সাফল্যের পেছনে থাকে একটি নিবিড় প্রস্তুতি। একজন শিক্ষার্থী পরীক্ষার আগে বছরের পর বছর প্রস্তুতি নেয়। একজন ডাক্তার তার দক্ষতার জন্য দীর্ঘ সময় পড়াশোনা ও অনুশীলন করেন। একজন ক্রীড়াবিদ প্রতিদিন অনুশীলন করে শরীর ও মানসিক শক্তিকে শানিত করেন। তাদের সবার সাফল্যের মূলে আছে দীর্ঘমেয়াদী প্রস্তুতি। প্রশ্ন হল, প্রস্তুতি এত গুরুত্বপূর্ণ কেন? কারণ প্রস্তুতি মানুষকে দক্ষ করে তোলে। দক্ষতা মানুষকে আলাদা করে চেনায়। দক্ষ মানুষকে কখনোই থামানো যায় না। যে ব্যক্তি প্রস্তুত নয়, তার সুযোগ এলে হাত পা গুলিয়ে যায়, আর যে ব্যক্তি প্রস্তুত, তার সামনে সুযোগ এলেই সে তা নিজের করে নেয়। ২. প্রস্তুতি মানেই আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস জন্মায় জ্ঞানের উপর, দক্ষতার উপর, অভিজ্ঞতার উপর। এই তিনটি জিনিসই তৈরি হয় প্রস্তুতির মাধ্যমে। যখন আপনি কোনো বিষয়ে প্রস্তুত থাকেন, আপনার মাথা স্বচ্ছ থাকে, মন স্থির থাকে এবং কাজ করার শক্তি বেড়ে যায়। উদাহরণ হিসেবে ভাবুন, একজন বক্তা যদি তার বক্তব্য প্রস্তুত না করে মঞ্চে ওঠেন, তিনি ভয় পাবেন, ভুল করবেন, কথা আটকে যাবে। কিন্তু একই বক্তা যদি প্রস্তুত হয়ে ওঠেন, তিনি আত্মবিশ্বাসের সাথে বক্তব্য দেবেন, শ্রোতাদের মন জয় করবেন। অর্থাৎ প্রস্তুতি সমান আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস সমান সঠিক সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত সমান সাফল্য। ৩. আল্লাহ প্রস্তুত মানুষের পাশে সাহায্য রাখেন। ইসলামে আল্লাহ বারবার বলেছেন, আল্লাহ সেই জাতির অবস্থা পরিবর্তন করেন যারা নিজেরা নিজেদের পরিবর্তন করতে চায়। পরিবর্তন কি? প্রস্তুতি, ইচ্ছাশক্তি ও ব্যর্থতার পর পুনরায় উঠে দাঁড়ানোর মানসিকতা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সেই জাতির অবস্থা পরিবর্তন করেন না যারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে না। অর্থাৎ মানুষ যদি প্রস্তুতি নেয়, চেষ্টা করে, আল্লাহ তাদের সাহায্য করেন। যারা বসে থাকে, অপেক্ষা করে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুযোগ থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছিলেন, কোনো কাজ করার আগে ভালোভাবে প্রস্তুতি নেওয়া, পরিকল্পনা করা এবং যথাযথ পদক্ষেপ নেওয়া ইবাদতের অংশ। ৪. প্রস্তুতি মানুষকে এগিয়ে রাখে যেখানে প্রতিযোগিতা তীব্র। আজকের যুগে প্রতিযোগিতা ব্যাপক। হাজার মানুষ একই সুযোগ চাইছে, কিন্তু সেই সুযোগটি পায় কয়েকজন মাত্র। এখানে যে মানুষটি প্রস্তুত, তার সফলতার সম্ভাবনা সবসময় অন্যদের চেয়ে বেশি। প্রস্তুতি মানুষকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে, সমস্যার গভীরতা বুঝতে শেখায়, ভুল কমায়, ধৈর্য বাড়ায়, নিবিড় মনোযোগ দেয়, সঠিক সময়ে সঠিক সুযোগ গ্রহণে সক্ষম করে। অন্যদিকে যারা প্রস্তুত নয়, তারা ভয় পায়, দোটানায় থাকে, সুযোগ হারায়, ছোট সমস্যায় ভেঙে পড়ে, ব্যর্থতায় হতাশ হয়। অর্থাৎ প্রস্তুত মানুষ সবসময় প্রতিযোগিতায় এগিয়ে থাকে। ৫. প্রস্তুতি ছাড়া সাফল্য অসাধ্য। যদি কেউ একদিনের জন্য প্রস্তুতি ছাড়া সাফল্য পেয়ে যায়, তা কখনো স্থায়ী হয় না। যেমন কারো মনে আইডিয়া এলো ব্যবসা শুরু করবে, কিন্তু দক্ষতা নেই, বাজার জ্ঞান নেই, পরিকল্পনা নেই। সে হয়তো শুরু করে ফেলবে, কিন্তু কিছুদিন পর ব্যর্থ হয়ে যাবে।
কিন্তু যে প্রস্তুতি নেয়, বাজার সমীক্ষা করে, শেখে, ধৈর্য ধরে, তার ব্যবসা স্থায়ী হয়। এই কারণেই বলা হয় প্রস্তুতি দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করে। 6. সুযোগ সবসময় আসে, কিন্তু ধরতে পারে শুধু প্রস্তুত মানুষ। সফল মানুষকে অনেকে বলে তার ভাগ্য খুব ভালো। ভাগ্য নয়, তার প্রস্তুতি ভালো। এমন অনেক সময় আসে যখন সুযোগ আপনার সামনে এসে দাঁড়ায়, কিন্তু যদি আপনি দক্ষ না হন, প্রস্তুত না হন, অভিজ্ঞ না হন, সেই সুযোগ ফসকে যাবে। জীবনের সবচেয়ে বড় আফসোসগুলো অনেক সময় হয়, ইস, আমি যদি প্রস্তুত থাকতাম তাহলে সুযোগটা পেতাম। সুতরাং প্রস্তুতি হলো এমন একটি শক্তি যা যে কোনো মানুষের জীবন বদলে দিতে পারে। প্রস্তুতির অভ্যেস কিভাবে তৈরি হয়? প্রস্তুতির শক্তি জন্ম নেয় ছোট ছোট অনুশীলন থেকে, নিয়মিত শেখা থেকে, ব্যর্থতার পর আবার ওঠা থেকে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে, নিজের দুর্বলতা জানার মাধ্যমে, প্রতিদিন একটু একটু করে উন্নতি করার মাধ্যমে, একই কাজে ধারাবাহিকতা রাখার মাধ্যমে। যে মানুষ প্রস্তুতি নিতে শুরু করে তার জীবনে পরিবর্তন আসা শুরু করে। 8. প্রস্তুতি এবং শৃঙ্খলা অবিচ্ছেদ্য সম্পর্ক। প্রস্তুত মানুষ কখনো আলসেমি করে না। তারা জানে সফলতা অলসদের জন্য নয়, শৃঙ্খলাবদ্ধদের জন্য। একজন মানুষের ভেতরে যত বেশি শৃঙ্খলা, জীবনে তার সাফল্যের হার তত বেশি। আপনি যদি প্রতিদিন কাজ করেন, অনুশীলন করেন, একটা নির্দিষ্ট সময়ে ঘুমন, শেখার অভ্যেস রাখেন, আপনি অটোমেটিক্যালি প্রস্তুত মানুষের কাতারে চলে যাবেন। 9. প্রস্তুতি মানুষকে আল্লাহর কাছে প্রিয় বানায়। আল্লাহ ভালোবাসেন সেই মানুষকে যে চেষ্টা করে, যে কাজ করে, যে অলস নয়, যে নিজের দায়িত্ব পালন করে, যে ব্যর্থ হলে আবার দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয়। মুসলিম। শক্তিশালী মানে শুধু শারীরিক নয়, মনের শক্তি, জ্ঞানের শক্তি, প্রস্তুতির শক্তি, সব মিলিয়েই শক্তিশালী মুমিন। সময় প্রস্তুত মানুষের সহায় হয়। যে মানুষ সময়কে মূল্য দেয়, সময়ও তাকে মূল্য দেয়। আর যে মানুষ সময়কে অবহেলা করে, সময়সীমা তার বিরুদ্ধে কাজ করে। প্রস্তুত মানুষ নিজের প্রতিটি মিনিট হিসাব করে ব্যবহার করে, তাই তাদের জীবন ঘন হয়, ফলপ্রসূ হয়, সফল হয়। ব্যর্থতা প্রস্তুতিরই একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ প্রতিটি ব্যর্থতা মানুষকে জানায় কোথায় ভুল হলো, কি শেখা দরকার, কোন জায়গায় আরও প্রস্তুতি নিতে হবে। যে মানুষ ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, তার জন্য সাফল্য সময়ের ব্যাপার মাত্র। প্রস্তুতি মানুষকে স্থির রাখে যখন অন্যরা ভেঙে পড়ে। জীবনে দুর্যোগ আসবেই। কেউ হঠাৎ চাকরি হারায়, কেউ অপ্রত্যাশিত সমস্যায় পড়ে, কেউ সুযোগ হারায়। কিন্তু প্রস্তুত মানুষ স্থির থাকে, কারণ তারা জানে তাদের ভেতরের শক্তি এতটাই দৃঢ় যে যে কোনো বিপর্যয় থেকে তারা ঘুরে দাঁড়াতে পারবে। 13. বাস্তব জীবনে প্রস্তুতির শক্তি। কিছু ঐতিহাসিক উদাহরণ। 1. সালাহুদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি। বছরের পর বছর প্রশিক্ষণ, শৃঙ্খলা, প্রস্তুতি তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নেতায় পরিণত করেছিল। 2. থমাস এডিসন। হাজারবার ব্যর্থ হওয়ার পরও প্রস্তুতি থামাননি, ফলে পুরো মানবজাতি পেল আলো। 3. মাইকেল জর্ডান। প্রতিদিন হাজার হাজার শট অনুশীলন করার জন্যই তিনি হয়ে ওঠেন বিশ্বের সেরা। তাদের সাফল্যের পেছনে একটি মাত্র কারণ, তারা প্রস্তুত ছিল। 14. কিভাবে আপনি নিজের জীবনেও প্রস্তুতি বাড়াতে পারেন? এখানে কিছু সহজ ধাপ দেওয়া হলো। প্রতিদিন 30 মিনিট শিখুন, লক্ষ্য লিখে রাখুন, সময় পরিকল্পনা করুন, নিজের দুর্বল দিক চিহ্নিত করুন, ছোট লক্ষ্য ঠিক করে তা অর্জন করুন। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন, সফলদের জীবন পড়ুন, নিজের কাজের উপর ফিডব্যাক নিন। স্থির থাকুন, হাল ছাড়বেন না। প্রস্তুতি একটি অভ্যাস,
অভ্যাস যখন শক্তিতে পরিণত হয় সফলতা তখন স্বাভাবিক হয়ে যায়। প্রিয় বন্ধু, সফলতা কখনোই হঠাৎ পাওয়া যায় না। সফলতা আসে প্রস্তুতির ওপর, চেষ্টা করার ওপর, শেখার ওপর এবং ধৈর্যের ওপর। যে মানুষ যত বেশি প্রস্তুত তার অপেক্ষায় তত বেশি সুযোগ থাকে, জীবনে তত বেশি শান্তি থাকে, আত্মবিশ্বাস তত বেশি বাড়ে, সাফল্য তার জন্য তত দ্রুত আসে। প্রস্তুত মানুষের পাশে দাঁড়ায় মানুষ, সমাজ, পরিবেশ, এমনকি সময়ও। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ প্রস্তুত, পরিশ্রমী ও সচেষ্ট মানুষের পাশে বিশেষভাবে সাহায্য করেন। তাই আজ সিদ্ধান্ত নিন, আপনি প্রস্তুত মানুষের দলে থাকতে চান নাকি অপেক্ষা করা মানুষের দলে। যেদিন থেকে আপনি প্রস্তুতি নিতে শুরু করবেন সেদিন থেকেই আপনার জীবনের সাফল্যের দরজা খুলতে শুরু করবে। প্রস্তুত মানুষ পরিবর্তনের মূল চালিকা শক্তি। মানুষ জন্ম থেকেই সম্ভাবনা নিয়ে পৃথিবীতে আসে, কিন্তু সেই সম্ভাবনা বাস্তবে রূপ নেয় তখনই যখন সে প্রস্তুতি গ্রহণ করে, অনুশীলন করে, শেখে, নিজেদের তৈরি করে। প্রথম পর্বে আমরা দেখেছি প্রস্তুতি হল আত্মবিশ্বাস, সাফল্য ও স্থায়ী উন্নতির ভিত্তি। এবার আমরা দেখব প্রস্তুতির গভীরতর দিকগুলো কি, কিভাবে প্রস্তুত মানুষ সমাজে পরিবর্তন আনে এবং কেন আল্লাহ ও সময় প্রস্তুত মানুষের পাশে বিশেষভাবে দাঁড়ান। ১. প্রস্তুতি মানুষকে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শেখায়। অনেকেই স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষই সে স্বপ্ন পূরণের জন্য প্রস্তুতি নেয়। কারণ স্বপ্ন দেখা সহজ, স্বপ্ন পূরণের প্রস্তুতি নেওয়াই কঠিন। স্বপ্ন হচ্ছে বীজ, আর প্রস্তুতি হচ্ছে সেই বীজের পানি, সার, আলো, পরিচর্যা। যে মানুষ প্রস্তুতি নেয় তার স্বপ্ন একদিন বাস্তবে দাঁড়ায়, আর যে মানুষ প্রস্তুতি নেয় না তার স্বপ্ন শুধু কল্পনাই রয়ে যায়। ইসলামী ইতিহাসে দেখা যায় যে মহান অর্জনগুলো হয়েছে সেগুলোর মূলেই ছিল প্রস্তুতি এবং আল্লাহর উপর তাওয়াক্কুল। ২. প্রস্তুত মানুষ কখনো হঠাৎ সিদ্ধান্ত নেয় না। হঠাৎ একদিন সিদ্ধান্ত নেওয়া আর দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়ে এগোনো, এ দুটির ফলাফল এক নয়। প্রস্তুত মানুষ ভাবনা চিন্তা করে, গবেষণা করে, ঝুঁকি বিশ্লেষণ করে, বিকল্প পথ রাখে, সময়কে মূল্য দেয়। এই কারণে তাদের সিদ্ধান্ত হয় পরিষ্কার, দৃঢ় ও ফলপ্রসূ। অন্যদিকে যারা প্রস্তুতি ছাড়া সিদ্ধান্ত নেয়, সামান্য ঝড়ে তাদের পরিকল্পনা ভেঙে পড়ে। ৩. প্রস্তুত মানুষ নিজের সীমাবদ্ধতাকে জানে এবং অতিক্রম করে। মানুষ তখনই উন্নতি করে যখন সে নিজের দুর্বল দিকগুলোকে চিহ্নিত করে। প্রস্তুতি হল নিজের সীমাবদ্ধতার সাথে লড়াই করার একটি পদ্ধতি। যেমন কেউ কথা বলতে ভয় পায়, কিন্তু ধীরে ধীরে প্র্যাকটিস করলে সে বক্তা হয়ে দাঁড়ায়। কেউ সিদ্ধান্ত নিতে দুর্বল, কিন্তু অভিজ্ঞতা ও প্রস্তুতি তাকে শক্তিশালী করে। কেউ সৃজনশীল নয়, কিন্তু শেখার মাধ্যমে দক্ষতা বাড়াতে পারে। অর্থাৎ প্রস্তুতি মানুষকে আমি পারি না থেকে আমি অবশ্যই পারব পর্যায়ে নিয়ে যায়। ৪. আল্লাহ প্রস্তুত মানুষের দোয়া কবুল করেন বিশেষভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজ করার উদ্দেশ্যে চেষ্টা করেন আল্লাহ তার জন্য সহজ করে দেন। চেষ্টা মানেই প্রস্তুতি। যে চেষ্টা করে, প্রস্তুতি নেয়, আল্লাহ তার পথ সহজ করেন। ইসলামী ইতিহাসে এমন বহু উদাহরণ আছে যেখানে প্রস্তুতি ছিল সফলতার প্রধান কারণ। বদর যুদ্ধ, সাহাবীরা সংখ্যায় কম, শক্তিতে দুর্বল, কিন্তু তারা প্রস্তুতি নিয়েছিল শৃঙ্খলা, ঈমান, কৌশল, ধৈর্য সব দিয়ে। ফলাফল আল্লাহর সাহায্যে বীরত্বপূর্ণ বিজয়। হিজরত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের সময় নিখুঁত কৌশল ও প্রস্তুতি নিয়েছিলেন। পথ নির্বাচন, সঙ্গী নির্বাচন, খাবারের পরিকল্পনা সব ছিল পরিকল্পিত। প্রস্তুতি যোগ আল্লাহর সাহায্য সমান ঐতিহাসিক সফলতা। ৫. প্রস্তুত মানুষ সময়ের সাথে হারিয়ে যায় না। যে সময়কে মূল্য দেয়, সময়ও তাকে মূল্য দেয়। প্রস্তুত মানুষ জানে সময় খুব দ্রুত চলে যায়, আর কোনো সুযোগ চিরকাল থাকে না। তাই তারা সময় নষ্ট করে না,
নিজের প্রতিদিনকে মূল্য দেয়, নিজের ভবিষ্যতের যত্ন নেয়। একটি প্রবাদ আছে, ইফ ইউ ডোন্ট প্রিপেয়ার ফর দ্য ফিউচার উইল পানিশ ইউ। তাই প্রস্তুতি শুধু সফলতার পথই দেখায় না, ভবিষ্যতের বিপদ থেকেও মানুষকে রক্ষা করে। 6. প্রস্তুতি মানুষকে চাপে স্থির রাখে। চাপে স্থির থাকার ক্ষমতা সহজে আসে না। এ আসে অনুশীলন, দক্ষতা ও প্রস্তুতি থেকে। যেমন একজন ডাক্তারের প্রশিক্ষণ তাকে কঠিন মুহূর্তেও শান্ত রাখে। একজন খেলোয়াড়ের অনুশীলন তাকে ম্যাচের চাপ মোকাবিলা করতে সাহায্য করে। একজন নেতা প্রস্তুতি নিয়ে সিদ্ধান্ত দিলে তার অনুসারীরা তার ওপর আস্থা রাখে। প্রস্তুত মানুষ ভয় পায় না, পিছিয়ে যায় না, কারণ তার ভিতরের শক্তি তাকে স্থির রাখে। 7. প্রস্তুত মানুষ ব্যর্থতাকে ভয় পায় না। অপরিকল্পিত মানুষ ব্যর্থ হলে ভেঙে পড়ে, কিন্তু প্রস্তুত মানুষ জানে ব্যর্থতা হল শেখার আরেকটি সুযোগ। যারা প্রস্তুত তারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় এবং আরও ভালোভাবে এগিয়ে যায়। তাদের বিশ্বাস থাকে, আমি যত বেশি প্রস্তুত হব, সফলতার সম্ভাবনা তত বেশি বাড়বে। 8. প্রস্তুতি মানুষকে নিজে নিজেই এগিয়ে যেতে শেখায়। অনেকে বলে, আমাকে কেউ সাহায্য করছে না, আমাকে কেউ সুযোগ দিচ্ছে না, সময় আমাকে সমর্থন করছে না। এই অভিযোগগুলো প্রস্তুতি না থাকা মানুষের। প্রস্তুত মানুষ কখনো বাইরের উপর নির্ভর করে না, তারা নিজেরাই নিজেদের পথ তৈরি করে। তারা জানে, যে মানুষ প্রস্তুতি নেয়, সফলতা নিজেই তার কাছে এসে দাঁড়ায়। 9. প্রস্তুতির 3টি স্তর। মানুষ সাধারণত 3 ধরনের প্রস্তুতি নেয়। 1. মানসিক প্রস্তুতি, নিজেকে বিশ্বাস করা, নিজেকে শক্ত রাখা, ফোকাস থাকা। 2. দক্ষতা অর্জনের প্রস্তুতি, নতুন স্কিল শেখা, অনুশীলন করা, অভিজ্ঞতা অর্জন করা। 3. বাস্তব প্রস্তুতি, পরিকল্পনা করা, সময়ের ব্যবস্থাপনা, কার্যকর পদক্ষেপ নেওয়া। যখন এই 3টি প্রস্তুতি একসাথে হয়, সফলতা অবধারিত। 10. প্রস্তুতির অভাব মানুষের জীবনে কিভাবে ধ্বংস ডেকে আনে। যে প্রস্তুত নয়, সে সবচেয়ে বড় সুযোগও হারিয়ে ফেলে। অপ্রস্তুত মানুষের জীবন পূর্ণ থাকে দুঃখ, আফসোস, ভয়, অপরাধবোধ, অক্ষমতা, আত্মবিশ্বাসহীনতা। তারা বারবার একটি কথা বলে, ইস, আমি যদি তখন প্রস্তুত থাকতাম। এই ছোট বাক্যটির পেছনে থাকে এক বিশাল বেদনা। এটি একটি সুযোগ হারানোর বেদনা। 11. প্রস্তুত মানুষের জীবন বদলে যাওয়ার বাস্তব উদাহরণ। ইমাম বুখারী রহমাতুল্লাহে আলাইহ। হাদিস সংগ্রহ, যাচাই, বানান, বিশ্লেষণ। এত বিশাল কাজ কেবল প্রস্তুতি, ধৈর্য ও ত্যাগের কারণেই সম্ভব হয়েছিল। স্টিভ জবস বছরের পর বছর প্রস্তুতি নিয়ে প্রযুক্তি শিখে তাই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড অ্যাপল তৈরি করতে পেরেছিলেন। নেপোলিয়ন তার পরিকল্পনা ও প্রস্তুতি তাকে একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাপতি করেছিল। 12. প্রস্তুতি আল্লাহর রহমতকে টেনে আনে। আল্লাহ বলেন, তোমরা আমার পথে এগিয়ে আসো, আমি তোমাদের সাহায্য করব। এই এগিয়ে আসা মানেই প্রস্তুতি। যে প্রস্তুত হয়, আল্লাহ তার অন্তরে শান্তি দেন, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত দিতে শক্তি দেন, সঠিক মানুষের সাথে পরিচয় করিয়ে দেন এবং বিপদে তাকে রক্ষা করেন। 13. কিভাবে আপনার প্রতিদিনকে প্রস্তুতির দিনে রূপান্তর করবেন? প্রতিদিন 24 ঘন্টা সবারই সমান, কিন্তু সফল হয় তারা যারা এই সময় ব্যবহার করতে জানে। এখানে কিছু কার্যকরী উপায় দেওয়া হল। প্রতিদিন 30 মিনিট শেখার অভ্যাস, লক্ষ্য লিখে রাখা, সোশ্যাল মিডিয়ার অপচয় কমানো, বই পড়া, প্রতিদিন 1% উন্নতি, ধারাবাহিকতা রক্ষা করা, নিজের ভুলগুলো লিপিবদ্ধ করা, নিজের শক্তির জায়গা বোঝা, দোয়া করা ও তাওয়াক্কুল রাখা। ভবিষ্যতের প্রস্তুতি আজ নেওয়া শুরু করলে আগামী 1 বছর পর আপনি নিজেকে চিনতেই পারবেন না। 14. প্রস্তুত মানুষই সমাজকে বদলায়। সমাজ পরিবর্তন হয় তখনই যখন মানুষ প্রস্তুতি নিয়ে এগিয়ে আসে। বিশ্বে বড় পরিবর্তন আনা প্রতিটি মানুষ আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ, জ্ঞানী, প্রস্তুত এবং নিবেদিত ছিলেন। যে মানুষ নিজের প্রস্তুতিকে গুরুত্ব দেয়, একদিন সে অন্যদের জন্য রোল মডেল হয়ে ওঠে। প্রিয় বন্ধু, প্রস্তুতি হল মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার পথ। প্রস্তুতি মানুষকে সেই শক্তি দেয় যা কোনো ঝড়েও হারায় না। যে মানুষ যত বেশি প্রস্তুত,
সফলতা তত বেশি তার পাশে দাঁড়ায়। সময় তার সঙ্গে কাজ করে, মানুষ তাকে সম্মান করে, সমাজ তাকে গ্রহণ করে, আর আল্লাহ তাকে সাহায্য করেন। জীবনের প্রতিটি দরজা খুলে যায় প্রস্তুত মানুষের সামনে। আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি স্রোতের মতো ভেসে থাকবেন নাকি প্রস্তুত মানুষের মতো জীবনের প্রতিটি মুহূর্তে শক্তভাবে দাঁড়াবেন। প্রস্তুত মানুষ কখনো পিছিয়ে থাকে না, বরং একদিন পৃথিবী তার জন্য পথ ছেড়ে দেয়। হে আল্লাহ, আমাদেরকে তোমার দয়া, করুণা, রহমত দ্বারা পূর্ণতা ও সফলতা দান করো। আমরা যেন তোমার দয়ায় নিজেদেরকে পরিবর্তন করতে পারি। আমিন ইয়া রব্বুল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।